কথা। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। আরজি কেন কাজ ঠিক মতো করতে পারে না? না 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 র্যাগিং এর শিকার হয়নি। কি হতো, কেন, কি সমস্যা? ওর উপর একটু প্রেশার ছিল। হ্যাঁ, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল তার উপর। পাঁচজন কোনো না, তাও চারটে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয় সেটা ভাবো। তার কোনো স্পেশাল ঘর, আলাদা ঘর ছিল না। চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে, পাঁচটা একটা মেয়ে, সে কি করে থাকে? চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে, পাঁচজন ডিউটি করছে, তার মধ্যে চারজন ছেলে একজন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না? সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যাপার ব্যবস্থা আর ওখানে নেই। জানি না, বলতে মানে তৈরি করা ছিল না না না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আচ্ছা, একটা কি 36 ঘন্টা গাড়িটা ভাঙচুর করা হয়েছিল? ভাঙচুর করা বলে মানে ঠেলে ঠেলে সরার জন্য চেপে মানে জোর করে চেপেছে বলে গাড়িটা বেঁকে গেছে। সেটা যদি ডেড বডি নিয়ে আসছিলাম তখন, এটা পুরনো খবর হয়ে গেছে। আমরা এত কিছু বলতে পারবো না, আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই, চরম শাস্তি। সম্পূর্ণ আমরা সহযোগিতা করবো যদি কোনো প্রয়োজন হয়। আর তদন্ত যেন ঠিকঠাক ভাবে এগোয়, আমাদের এত কথা বলার দরকার নেই, আপনারা আসুন। আমরা তদন্ত চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে হতো, প্লাস একটা বাড়ি নিয়ে গেছে। 5 দিন করে মাসে হতো। এরকম যেন না হয়। টানা 36 ঘন্টা। শুনতে তো বুঝতে তো পারছেন যে আজকে কি জায়গায় কি অবস্থা হচ্ছে মেয়েদের। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে, প্রথমে বলেছিল। কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম, এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি। কে বলেছেন? অ্যাডিশনাল সুপার? হ্যাঁ, ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড? অ্যাসিস্ট্যান্ট সুপার। আচ্ছা, কি নাম আপনি জানেন? না, নামটা জানি না, ওনার সম্বন্ধে কিছুই জানি না। উনি নিজের পরিচয় কি দিয়েছেন? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিলেন, কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি কিছু জানি না। পুরো পোস্টমর্টম রিপোর্টটা আপনাদের দেওয়া হয়েছে, তাতে কি কি উল্লেখ আছে? আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল, না? সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা নিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা। সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করতো। না না না, পুলিশ না 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 পুলিশ ফোন করেন, পুলিশ ফোন করে আপনারা তাড়াতাড়ি আসুন। না না, পুলিশ ফোন করেছে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলে প্রথম বলে। হ্যাঁ, সেটা আগামীকাল চেষ্টা করছি, আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন নমস্কার, এখন রাখুন। আর আজকের দিনের মধ্যে আপনাকে পরে বলে, আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না, কালকে আবার আসুন, কালকে আবার যা হবে জানি, কালকে এরকম সময় আসবে। পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না। হ্যাঁ, অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সেগুলো বলা যাবে না এখন। আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের উপরও আস্থা রেখেছি। রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। এটাই, হ্যাঁ এটাই আছে। এত শুনুন, এত কিছু বললে একটু অসুবিধায়, তদন্ত এটুকুই বললাম। তদন্তের সঙ্গে সব সেটা ওনারা এখনো সেটা জানতে পারেনি, বলেননি, চেষ্টা করছে, ওনারা জানার চেষ্টা। আপনারা কোনো দাবি জানালেন? বললেন যে আপনারা একটা দাবি জানিয়েছে। দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন, বিচারের দাবি তো চেয়েছি,
আর আমরা কতগুলো এখন আমাদের মাথাটা একটু ঠান্ডা হয়েছে তো, আমরা তো কিছু কিছু জানি। আমরা পুরো যেগুলো- চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত যাবি পুরো চেস্ট চেস্ট ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের উপরেই আমরা সন্দেহের মধ্যে রেখেছি। মধ্যে রেখেছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরো আরো আছে। নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে এখন আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। ধরা পড়েছে, সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না। না আমরা তো না ছিল না। শুনুন, হিংসা জিনিসটা সবার আছে, কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে, সেরকম কোনো ঘটনা হতে পারে। এটা এটা কি আপনাকে বলেছিল আপনার মেয়ে কখনো? আমার মেয়ে সেরকম- চাপে ছিল, প্রেসারে ছিল। চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন? পারতো না, উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো, নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। শেয়ার করেছে